এক্সকেভেটর মেশিন, মাটি খোঁড়া, নদীর চরের বালু উত্তোলন, রাস্তার ময়লা পরিষ্কার, এমন সব কাজেই বিশাল আকার এই মেশিন ব্যবহৃত হয়। অথচ প্রতিবেশী দেশে এটি ব্যবহৃত হচ্ছে মানুষ ছুঁড়ে ফেলার কাজে। পশ্চিমবঙ্গ, আসাম ও ত্রিপুরা রাজ্যের বাংলাভাষী নাগরিক যারা গুজরাট, রাজস্থান, মধ্যপ্রদেশ, দিল্লি ও উত্তরপ্রদেশে কাজ করেন তাদেরকে বাংলাদেশি তকমা দিয়ে সীমান্ত লাগোয়া ভারতের 4টি রাজ্যে ফেরত পাঠিয়ে দিচ্ছে সেদেশের পুলিশ ও একটি সাম্প্রদায়িক দলের মাঠ পর্যায়ের নেতাকর্মীরা। তারপর তাদেরকে এক্সকেভেটরে চাপিয়ে কাঁটাতারের ওপর দিয়ে বাংলাদেশের ভেতর ছুঁড়ে ফেলা হয়। আমাকে ধরেছে রাজস্থান থেকে আমার বাড়ি জালালপুর ডিস্ট্রিক্ট হচ্ছে মালদা, কালিয়াচক হচ্ছে থানা। জেলে আমাকে 2 মাস রেখেছিল, হাতে দিয়ে বেসে রাত্রে আমাকে এখানে পরশু রাত্রে আমাকে পার করে দিয়েছে। তবুও বলছে আমরা বাংলাদেশি, আমাদেরকে কথায় কথায় গালাগাল দিচ্ছে, মারছে। শুধু যে বাংলা ভাষী পুরুষ শ্রমিকদেরই বাংলাদেশি তকমা দিয়ে এদেশে ফেরত পাঠানো হচ্ছে তা না, সে দেশের নারীরাও এমন বর্বরতার শিকার হচ্ছেন। বাঙালি হয়ে নিজের রুমের মধ্যে একজন নন বেঙ্গলি এসে বাংলাকে নিয়েই অপমান করে যাচ্ছে। বাংলাভাষীদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করে বন্দুকের মুখে বাংলাদেশে ঠেলে পাঠানোর বিরুদ্ধে সে দেশেই প্রতিবাদে নেমেছেন সচেতন নাগরিকরা। গলায় বন্দুক রেখে বলেছে কি বাংলাদেশি যাও নাই তো গুলি করে দেগা। যাদের বাপ চতুর্গোষ্ঠী কোনোদিন বাংলাদেশে যায়নি তাদেরকেও বাংলাদেশি বলে এই অত্যাচার করছে। বিভিন্ন প্রমাণপত্র উপস্থাপন করে তারা বলছেন কয়েক পুরুষের বাস পশ্চিমবঙ্গে, এমন নাগরিকদেরও বাংলাদেশি বলা হচ্ছে। যার ঠাকুরদার তাকে রাজস্থান থেকে পুলিশ পিক আপ করে বিএসএফ এ হ্যান্ডওভার করে বাংলাদেশি বলে বাংলাদেশে ঠেলে ঢুকিয়ে দিয়েছে। সম্প্রতি ঢাকায় বিজিবি ও বিএসএফ এর মহাপরিচালক পর্যায়ের বৈঠকেও বিষয়টি উঠে আসে। We handed over more than 550 Bangladeshi nationals in cases where BGP could not verify the credentials. They were handed over to the Indian agencies for deportation through the established mechanism. হিউম্যান রাইটস ওয়াচ বলছে ভারতের কর্তৃপক্ষ কোনো প্রক্রিয়া ছাড়াই বাংলাভাষীদের অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে আটক করেছে। তাদের মধ্যে অনেকেই নিখোঁজ রয়েছেন, অনেককে বাংলাদেশে জোর করে ঠেলে দিলেও পরবর্তীতে কেউ কেউ আবার ভারতে ফিরে গেছেন। নিয়াজ মোরশেদ, মাছরাঙা সংবাদ, ঢাকা।